বিসমিল্লাহির রহমানির রহিম। এইচটিএমএল এর এই অধ্যায়ে আমি লিটন হোসেন বাংলা ভিডিও টিউটোরিয়াল .com-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এইচটিএমএল টিম বার্নার্স-লি 1955 সালের 8ই জুন জন্মগ্রহণ করেন। তিনি এই ল্যাঙ্গুয়েজের আবিষ্কারক। মূলত এইচটিএমএলই হচ্ছে ইন্টারনেটের প্রথম ভাষা। তো চলুন আমরা ইন্টারনেটের এই ভাষাটি খুব সহজে শিখে নেই। আমরা এই ভাষাটি শেখার জন্য ম্যাক্রোমেডিয়া ড্রিমউইভার সফটওয়্যারটি ব্যবহার করেছি, যেটির আইকন ডেস্কটপে দেখা যাচ্ছে। এটি রাইট ক্লিক করে ওপেন করুন। এইচটিএমএল ভাষা শিখতে গেলে আপনাকে এই সফটওয়্যারটি সংগ্রহে রাখতে হবে। তো এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে সর্বপ্রথম যে ইন্টারফেসটি আপনার সামনে আসলো সেটি দেখতে এরকম। এখান থেকে আপনি এইচটিএমএল এ ক্লিক করুন। এইচটিএমএল এ ক্লিক করলে আপনার সামনে এই টেক্সট সমূহ হাজির হয়েছে। এখান থেকে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন তা হলো টাইটেল দিয়ে দিন। আপনার এই ওয়েব পেজটির টাইটেল কি হবে? ধরুন এই ওয়েব পেজটির টাইটেল হবে কোনো একটা নিউজের উপরে অথবা কোনো একটা ওয়েবসাইটের। ধরুন একটা অল পেপার ওয়েবসাইটের হেডলাইন হবে হোয়াট বলিউড হোয়াট এইচডি বলিউড অল পেপার। তারপরে এন্টার চাপুন। আপনার কার্সরটি অটোমেটিক্যালি বডির এখানে এসেছে। আরেকটি এন্টার চাপুন। দুটি বডির মাঝখানে কার্সরটি চলে আসলো। এখান থেকে আপনার প্রোগ্রামিং শুরু হবে, অর্থাৎ এই দুটি বডি ট্যাগের মাঝখানে যে টেক্সট সমূহ থাকবে সেগুলো আপনার ওয়েব পেজে শো করবে। তো ধরুন আমরা কিছু একটা লিখছি, ওয়েলকাম টু extrawallpapers.com। ফাইলটি সেভ দিন। ফাইল সেভ লোকেশন দেখিয়ে দিন, যেমন ধরুন মাই কম্পিউটার থেকে এফ ড্রাইভে আপনি একটি ফোল্ডার তৈরি করে নিন। এইচটিএমএল নামে পেজ আছে, আপনি অন্য কোনো নামে তৈরি করুন। এইচটিএমএল প্র্যাকটিস। ফাইলটির নাম দিন ইন্ডেক্স। এখান থেকে সেভ অ্যাজ টাইপ শো করে দিন এইচটিএমএল ডকুমেন্ট, দেন সেভ। এবার এই আইকনটি ব্যবহার করে প্রিভিউ ইন ফায়ারফক্স ক্লিক করুন। ফায়ারফক্সে আপনার ওয়েবসাইটটিতে কি পরিবর্তন করা হলো তা শো করতেছে। ওয়েলকাম টু extrawallpapers.com। এখন এই টেক্সটটির উপর নির্ভর করে অনেকগুলি প্রোগ্রামিং করা যাবে। যেমন ধরুন এই টেক্সটটি বাম পাশে না রেখে আমি ওয়েবসাইটের মাঝখানে রাখবো অথবা ডান পাশে রাখবো। টেক্সটটি অনেক ছোট আকারে প্রকাশ হয়েছে, আমি চাইবো টেক্সটটি যেন বড় হয়ে আসে। টেক্সটটির রং বর্তমানে কালো দেখাচ্ছে, আমি চাইবো টেক্সটটির রং যেন অন্য কোনো কালার হয়, যেমন সবুজ, লাল, কমলা কালার, নীল একটা হলেই হবে। কিন্তু এগুলি করতে গেলে আপনাকে প্রোগ্রামিং করতে হবে। এই সকল প্রোগ্রামিংগুলো আমি দ্বিতীয় লেসনে এইচটিএমএল এর অধীনে দ্বিতীয় লেসনে আলোচনা করব। আশা করি লেসনগুলো মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে।